তোমাদের সাথেও কি এরকম হয়েছে কোনো দিন যে ভাবলে একটা কাজ একটু পরে করব, আর একটু পরে করার নামে 2 দিন 3 দিন কেটে গেছে কিন্তু কাজটা আর করাই হয়নি? আমার সঙ্গে সবসময় হয়, বিশেষ করে ফোন নিয়ে। আমি যদি কাউকে ভাবি যে ফোন করব একটু পরে, ব্যাস ওই একটু পরেটা ভুলেই যাই। আর নাহলে এমন টাইমে মনে পড়বে যে সেই টাইমে মানুষকে ফোন করা উচিত না। আমি রাত্রির 12টা অবধি জেগে থাকলে সেই মানুষটা তো রাত্রির 12টা অবধি জেগে থাকে না। আর বেশিরভাগ আমাকে লোককে ফোন করার কথা মনে পড়ে রাত্রির 11টা 12টা, সেই জন্য কাউকে ফোন করে উঠতেও পারি না। আর এই এই জিনিসটা আমার একটা বন্ধু খুব ভালো করে বুঝবে, যাকে আমি শুধুভাবে ফোন করব কিন্তু ফোন করে উঠতে পারি না, সে নিজেই ফোন করে নেয়। তো এখানে এই বরের প্যান্টটা নিয়ে ঠিক এই জিনিসটাই হয়েছে। বরের প্যান্টটা প্রায় 4-5 দিন আগে একটু ছিঁড়ে গিয়েছিল, তো সেলাই করব বলে রেখেছিলাম, কিন্তু ওই যে একটু পরে করব বলে ভুলেই গেছি, ওই রকমই পড়েছিল। তো আজকে ঘর ঝাড় দিয়ে বরের প্যান্টটা চোখে পড়তেই আগে প্যান্টটাকে তুলে নিলাম যে না, এখন যদি না করি আরও এটা 10-15 দিন এইভাবেই পড়ে থাকবে। তো সেলাই করে সোজা এটা কাচতে ফেলে দিয়েছিলাম। আর যেহেতু ঘরটা ঝাড় দেওয়া ছিল, ভাবলাম চটজলদি মুছে নিই। আর দেখতে পাচ্ছ তো ঘরে কি সুন্দর মিষ্টি মিষ্টি শীতের রোদ আসছে। হ্যাঁ, যেহেতু আমাদের আম গাছটা এক সাইডটা কাটা হয়ে গেছে না, সেই জন্য ঘরে এখন রোদ আসে, প্লাস পাশের বাড়িও গাছগুলো সব কেটে দিয়েছে। তো ঘরে কি বেডরুমেও এখন ভালো রোদ আসে। আর শীতকালে রোদ কার না ভালো লাগে। একটু আগে এই রোদে বসেই আমি জামা কাপড় সেলাই করছিলাম, আর যখন খিদে পায় এই সোফার মধ্যে বসেই আমি একটু কিছু খেয়ে নিই। আর এটা কিন্তু সোফা, এমনি খাটের মতন পেতে রাখি, কারণ আমার মেয়েতে লাফালাফি ঝাপাঝাপি করে, তাই এটা পাতা থাকে। তো ঘর ফর মুছে চলে গেছিলাম কাপড় মেলতে। এবার ভাবছি এইরকম কিভাবে কাপড় মেলা, এগুলো হচ্ছে আগের দিনের কাপড়। হ্যাঁ, আগের দিনে যেগুলো মেলেছিলাম সেগুলো কিছু শুকোয়নি, তো সেইগুলো নিচে দড়িতে দিয়েছিলাম। তো আবার সকালবেলা ঘুম থেকে উঠে আবার এগুলোকে রোদে একটুখানি দিলাম, যাতে একটু যে ঠান্ডা ভাবটা থাকে সেটা কেটে যায়। আর শীতকাল বলে দিনের দিন কাপড় শুকোয় না, যতই তুমি তাড়াতাড়ি কাচো। আর আমার কাজ করতে করতে 11টা বেজে যায়, বলতেই পারো এখন 11টাই বাজে। তো এইটা এখন 4টে অবধি রোদ থাকবে, কিন্তু শীতের রোদে সেভাবে তাপ থাকে না বলে একদিনে শুকায় না। এইগুলো আবার বিকেলবেলা তুলে নেব, আবার পরের দিন সকালবেলা একটুখানি দিলেই সব কাপড় শুকিয়ে যায়। আর শীতকালে না কাপড় যদি সুন্দরভাবে শুকানো না হয় কেমন একটা গন্ধ ছাড়ে। আর এই যে বরের সেলাই করা প্যান্টটা সঙ্গে সঙ্গে কেচে দিয়েছি, মানে 4-5 দিন ওপরে হয়ে গেছে, ওটা পরেই ছিল। এক্ষুনি করব, এই করব, সেই করব, কিন্তু ভুলেই যাই। হাউসওয়াইফ, কিন্তু মাঝে মাঝে না আমি অনেক ভুলে যাই। তো চলো কাপড়গুলো ঝটজলদি মেলে নিই, মেলে নিয়ে নিচে যাই। নিচেও এখনো অনেক কাজ পড়ে আছে আমার। কাপড় টাপড় মেলা হয়ে গেল, এবার যাই নিচে। নিচে রান্না আছে, মেলাও হয়ে গেল, তোলাও হয়ে গেল। রান্না করবো। আর বেজে গেছে হচ্ছে কটা বাজে দেখি তো, 10:30। মেয়ে আসার সময় হয়ে গেল। ও এলে না রান্নাটা যদি অর্ধেক করে রাখি সুবিধা হয়, নাহলে প্রচুর বিরক্ত করে রান্না করতে করতে। এক গাদা কাপড়, এগুলো একেবারে পাট করে নে, নাহলে সে পাট করতে গেলে আবার আবার ঘুরে যায়, দেরি হয়ে যায়। এখন তো শীতের জামা কাপড় একবার কাচলে একদিনে তো শুকোবে না, একটু শীতের রোদ হচ্ছে, নরম রোদ, হালকা হালকা গরম, শুকোতে যায় না। আর গরমের রোদ উনি বাবা পুড়িয়ে ফেলে সবাইকে। অনেক জায়গায় শুনছি ঠান্ডা, আমাদের এখানে ঠান্ডা পড়েছে, মানে একটু গ্রাম সাইডে তো প্রচুর ঠান্ডা পড়ে গেছে। কি আর বলবো, কাপড়গুলো পাট করে নিয়ে আসার আগে, নাহলে এর উপরেই ছড়িয়ে ছড়িয়ে বসবে। এলে ওকে আজকে একটু লিখতে দেবো ভেবেছি। না না, স্কুলের হোমওয়ার্ক আবার ঘরের পড়া তো আলাদা হয়, সমস্ত কিছু মুখস্থ করাতে হয়। তো দেখি কী করি, ভালো লাগছে না আজকে ভিডিও করতে, না সত্যি ভালো লাগছে না। মনে সব ছেড়ে ছুড়ে কোথাও পালিয়ে যায়, পালাবোটা কোথায়? খালি বলি পালিয়ে যাই, কিন্তু পালাবোটা কোথায় এটা জানি না, শুধু পালিয়ে যায়। জীবনটা কেন এত শক্ত, সহজ জীবন হতে পারছিল না। এত চিন্তা, এত ভাবনা, আর ভালো লাগে না। মানুষের জীবনে কত চিন্তা ভাবনা, কেউ নিজেকে নিয়ে করে, কেউ পরকে নিয়ে করে। যাই হোক, কেউ না কেউ কিছু না কিছু চিন্তা করতেই থাকে। আমি তো নিজেকে নিয়েই করতে থাকি, কি করছি, কেন করছি, কবে এটা হবে, কবে ওটা হবে, এইসবই ভেবে যাচ্ছি। অন্য কাউকে নিয়ে চিন্তা করে আমার সত্যি একটু সময় লাগে না। মানে যেটুকু ফাঁকা সময় বসি না, খালি ভাবি এটা কেন হচ্ছে, ওটা কেন হচ্ছে, কবে এটা করব। বেশিরভাগ তো ভাবি যে ফাঁকা বাড়িতে ইউটিউব করি ঠিকই, বেশিরভাগ এটাই ভাবি যে বাড়িতে বাড়ির কাজ করছি, কিন্তু পড়ার মতন কিছু করছি না। মেন হচ্ছে না, হাত খরচা বরের কাছ থেকে চাইতে হয় না, চাই না, ওই দরকার পড়লে তাও, মানে যাতে কিছু ইনকাম ঘরে বসে করলে। কিন্তু ঘরে বসে
কি করব, অনেক কাজ খুঁজছি, কিছু ঘরে বসে কিছুই পাচ্ছি না যে করবো ঘরে বসে। সেলাই পাই না, অনেকে সেলাইয়ের কাজ দিচ্ছে, কিন্তু সেলাই তো আমি ঠিক মেশিনের সেলাই পাই না, ওই কাজ চালানোর সেলাই পাই। তো ওটাই এখন ভাবনা চিন্তা করছি, কিছু একটা করতে হবে। বয়স 30 হয়ে গেল আর এখন ভাবছি কিছু একটা করতে হবে। কপাল দেখো আমাদের। যাই হোক, আপাতত আমাকে রান্না করতে হবে, আর কিছু করি না করি রান্না করতে হবে, মেয়ে খাবে, বর খাবে, আর আমিও খাবো। আর সবাই নিজের বাড়ির কাজ করাচ্ছে, আমি কবে যে বাড়ির কাজ করাবো কিছু জানি না। ইউটিউবের পেমেন্ট কবে বলেছিলাম, ইউটিউব পেমেন্ট পেলে এইখানে একটু মেয়ের ঘরটা একটু রং টং করবো, কিন্তু যা পেমেন্টের ছিটি মনে হয় না এই জন্মে পাবো, দ্বিতীয় জন্ম লেগে যাবে। হ্যাঁ, চলো রান্নাঘরে চলে এসছি, বসাবো হচ্ছে রান্না। কিন্তু রান্নাঘরে এলে কি সবচেয়ে বড় ঝামেলাটা হচ্ছে মাছ ছাড়ানো। আর আজকে এনেছিল চিংড়ি মাছ, কি চিংড়ি মাছ যাই না, খোসাগুলো এত মোটা মোটা কেন কে জানে। আর তার মধ্যে আমার মহারানী চলে এসেছে স্কুল থেকে, মুখটা দেখিয়ে দাও বাবা, এই যে চলে এসছে স্কুল থেকে চলে এসছে। এবার আমাকে জ্বালা, এ কি আবার কালো হয়ে গেল কেন, এ কি হচ্ছে আমার ফোনটা, মাঝে মাঝে আমি বুঝিই না। আজকাল না ব্লগ করতে ভাল লাগছে না কেন কি জানি, খালি এই কিছুই ভাল লাগছে না। দুদিন ব্লগ দিলাম না তো তোমরা দেখলে, অনেকে ভাববে যাওয়ার কি হলো, ভালোই লাগছে না ব্লগ করতে। কি করব কি না করব কেমন করবো কিছু বুঝতে পারছি না। চলো এই চিংড়ি মাছ ছাড় না, বহু ঝামেলা, পুতুল পুতুল একটু একটু করে খোসা ছাড়াও, কি মোটা মোটা খোসা। চলো আমার ভাত বসিয়ে দিয়েছি, এখন রান্না সেভাবে বসাই, একটু ডাল সেদ্ধ করলাম, ভাত করলাম। 11টা অলরেডি বেজে গেছে। কার কার চিংড়ি মাছ ফেভারিট? তোমার ফেভারিট? ভাল লাগে চিংড়ি মাছ, ভালো লাগে ভাজা, ও তরকারিতে খাই না, ভাজা খাই। লম্বা চিংড়ি মাছ সবগুলোই লম্বা না, এক একটা ছোট, এটা একটা বড়, বড় একটা দিয়ে দিয়েছে। হ্যাঁ বড়গুলো ভালোভাবে না চালে ভেঙে গেলেই আর ভালো। বলো। বলছি চিংড়ি জলে থাকলে নড়ে? হ্যাঁ তো জলেই তো থাকে, জলে থাকলে নড়বে না। আর বাইরে করলে? হুম, বাইরে করলে? বাইরেতেও থাকে, জলেও থাকে, বাইরেও থাকে। তাহলে আমাদের এই জল থাকছে না কেন? এটা তো মারা গেছে সব। জলের বাইরে চিংড়ি মাছ থাকে না, জলের ভেতরেই থাকে বাবা, জানি না আমি। এখন বাজে বিকেলে 4:30, এবার বসেছি বিছানা গোছাতে। এবার বাজে বিকেলবেলা কেন বিছানা গোছাতে, সকালবেলা তো গুছিয়েছি, কারণ দুপুরবেলা একটু ঘুমোনো হয় সবার। আমি অনেক সময় ঘুমাই, অনেক সময় ঘুমোই না, তবে মেয়ে আর বাবা রোজই ঘুমোয়। আর মশারি খাটিয়ে ঘুমোলেও যেহেতু শীতকাল, বড় বড় কম্বল তো গায়ে দিতেই হবে। মেয়ে গায়ে দেয় না, কিন্তু ওর বাবা তো গায়ে দেয়। তো এবার বিছানাটা ভালোভাবে গুছিয়ে দিচ্ছি, কারণ বালিশ এদিক ওদিক হয়ে থাকে, মানে এতগুলো বালিশ না, আর কম্বল হয়ে গেছে বিছানা, এখন মানুষ শোয়ার জায়গা নেই, কম্বল আর বালিশই ভর্তি হয়ে গেছে। আর ইতিমধ্যে জানলা ফানলা সমস্ত কিছু বন্ধ করে দিয়েছি, এক তো বিকেল হচ্ছে, হাওয়া চলছে, তার উপরে প্রচণ্ড মশা আসবে এই টাইমটা, তাই সমস্ত বাড়ির জানলা আমি বন্ধ করে দিই, যাতে মশাটাও কম আসে আর ঠান্ডায় হাওয়াটাও কম লাগে। আর এই দেখছো মশা মারার ব্যাট নিয়ে ঘুমিয়েছি, কারণ মশারি খাটা হলে মাঝে মাঝে মশারির ভিতরে একটা দুটো মশা ঢুকে যায়। তো চলো এখানে বিছানাটা তো ভালোভাবে গুছিয়ে নিয়েছি, এবার রেডি করি মেয়েকে পড়তে বসানোর জন্য। হ্যাঁ, মেয়ের বইপত্র নামাবো। আর মেয়েকে দেখতে পাচ্ছ না, মেয়ে এখন দাদার ঘরে আছে, ও দাদার ঘরে একটু খেলবে আধ ঘন্টার মতন, তার মধ্যে আমি বই টই গোছাবো, একটু ওখানে টিভি দেখবো আমিও গিয়ে। আর এখন শুরু হচ্ছে থার্ড টার্মের পড়া। আমি সিলেবাস দেখে তো অবাকই হয়ে গেলাম, কারণ থার্ড টার্মটা হচ্ছে ফেব্রুয়ারি মাঝখান থেকে, আর ডিসেম্বরে তো এটা মাঝখান চলছেই, ধরতে গেলে জানুয়ারি 1 মাসটাই পুরোপুরি হাতে পাওয়া যাবে ওকে পরীক্ষার জন্য, থার্ড টার্মের জন্য রেডি করা। তো কোথাও যাওয়ার ঘুরতে যাওয়ার তো প্রশ্নই ওঠে না। আর এখানে দেখো উনি ড্রয়িং বুকটা আজকেই ছিঁড়ে দিয়েছে, মলারটা। কি যে বলবো, মেয়েটাকে নিয়ে পারি না। তার উপর ওর একটা কীর্তি বলি, সেটা হচ্ছে ওর স্কুল বক্সে আমি কোনোদিন ওকে শার্পনার দিই না। এবার ভাবে কেন শার্পনার দিই না, কারণ ওকে শার্পনার দিলে যতগুলো পেন্সিল
পেন্সিল থাকবে ছাড়িয়ে 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 পেন্সিলগুলোকে একদম ছোট করে দেয়। আগে দিতাম, এখন আর দিই না, কেন কি সবসময় ছাড়িয়ে পেন্সিলগুলোকে ছোট করে দেয়। এই যে দুটো পেন্সিল বক্স আছে, একটা ঘরের আর একটা স্কুলে, তো স্কুলের পেন্সিল বক্সে শুধু রবার আর পেন্সিল আছে, 3টে পেন্সিল দিই যাতে ও মানে যে যদি ভেঙে যায় তো পেন্সিল ইউজ করতে পারে। আর পেন্সিলগুলো আমি এখন ছাড়িয়ে ওকে স্কুল ব্যাগে দিয়ে দেবো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। ততদিন সকালে ভালো থাকো, সুস্থ থাকো আর হাসতে থাকো। তো আজকের জন্য টাটা।